আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তারপর একবার বলি। আজকের বিষয়টি হলো শয়তান কেন মুসা আলাইহিস সালাম এর কবর এখনও খুঁজে বেড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম এর কবর শয়তান কেন খুঁজে বেড়াচ্ছে এই বিষয়টি সরাসরি সহিহ হাদিসের মাধ্যমে খুব সুনির্দিষ্টভাবে প্রমাণিত নয়, তবে ইসলামী পণ্ডিতগণ বিভিন্ন কোরআন ও হাদিসের আলোকে এই ধারণার ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যার মূল ভিত্তি হল ১. কবর গোপন রাখার কারণ। কবর গোপন রাখার মূল কারণ ছিল মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক মহান রাসূল। যদি তার কবরের সঠিক স্থান মানুষের জানা থাকত, তবে শয়তান মানুষকে শিরক এবং কবর পূজার দিকে প্ররোচিত করতে পারত। আল্লাহ তাআলা তার অসীম হিকমত এবং মানুষের প্রতি রহমত স্বরূপ মুসা আলাইহিস সালাম এর কবর এমন এক স্থানে গোপন রেখেছেন যা কারোই জানা নেই। সহিহ হাদিস অনুযায়ী মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, তখন তার কবর আল্লাহর নির্দেশে ফেরেশতাদের দ্বারা এমনভাবে লুকানো হয়েছিল যেন কেউই তার সন্ধান পায়নি। ২. শয়তানের এখানে উদ্দেশ্য কী? শয়তানের উদ্দেশ্য হলো, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যে সে আদম সন্তানদের সোজা পথ থেকে বিভ্রান্ত করবে। এটা আমরা সবাই জানি। এটা আছে সূরা আল আরাফের ১৬ থেকে ১৭ নম্বর আয়াতে। শয়তান চায় মুসা আলাইহিস সালামের কবরের সন্ধান বের করে মানুষকে কবর পূজা, অতিভক্তি এবং শিরকের মাধ্যমে গোমরাহির পথে পরিচালিত করতে। এটি তার মানবজাতিকে বিপথগামী করার সামগ্রিক পরিকল্পনার অংশ। এই চেষ্টাটি শয়তানের চিরন্তন অঙ্গীকারের প্রকাশ যে সে মানুষকে ভুল পথে নিয়ে যাবে। এই সম্পর্কিত প্রামাণিক বিষয়াবলী। যদিও সরাসরি এই ঘটনাটির স্পষ্ট হাদিস পাওয়া যায় না, তবে কিছু বিষয় রয়েছে যা এর সাথে সম্পর্কিত আছে। আল্লাহর পক্ষ থেকে কবর গোপন রাখা। তাওরাত বা বাইবেল গ্রন্থে উল্লেখ আছে যে মুসা আলাইহিস সালাম এর মৃত্যুর পর আল্লাহ নিজেই তাকে কোনো এক দেশের এক উপত্যকায় দাফন করেন এবং কেউই তার কবরের স্থান জানে না। এই ঐশী সিদ্ধান্ত মানুষকে তার কবরের পূজা থেকে বিরত রাখে। ২. ফেরেশতা এবং শয়তানের বিতর্ক। খ্রিস্টান ধর্মগ্রন্থের মধ্যে জুড ৯ পদে উল্লেখ আছে যে প্রধান ফেরেশতা মাইকেল অথবা মিকাইল শয়তানের সাথে মুসা আলাইহিস সালামের দেহ নিয়ে তর্ক বা বিবাদে লিপ্ত হয়েছিলেন। যদিও এই ঘটনাটি ইসলামী সূত্র থেকে সরাসরি নিশ্চিত নয়, তবে ইসলামী পণ্ডিতরা এই বিতর্কটিকে মুসা আলাইহিস সালামের দেহকে শিরকের উপকরণ বানানোর শয়তানের অপচেষ্টা রোধ করার প্রচেষ্টা সম্পর্কে সম্পর্কযুক্ত বলে ব্যাখ্যা করেন। এ কারণে শয়তান আজও চেষ্টা করে যাচ্ছে মুসা আলাইহিস সালাম এর কবরের সন্ধান বের করতে, যাতে সে মানুষের মধ্যে শিরক প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু আল্লাহর ইচ্ছায় সে সফল হতে পারছে না। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে আপনাদের পছন্দের ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন।